আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ২৫৩ আসনে জামায়াত জোটের প্রার্থী সমঝোতা। এরপর জানিয়ে দিব জামায়াত জোটের চূড়ান্ত সংবাদ সম্মেলন চলছে, নেই ইসলামী আন্দোলন। তারপর জানিয়ে দিব খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকা শক্তি। সর্বশেষ জানিয়ে দিব তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট ২৫৩টি সংসদীয় আসনে প্রার্থী সমঝোতার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ঘোষিত সমঝোতা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ৭টি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি ৩টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ২টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে প্রার্থী দেবে। তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য এখনও আসন চূড়ান্ত করা হয়নি। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতার বিষয়টিও অনিষ্পন্ন রয়েছে। সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনের শুরুতে প্রাথমিক বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব জালাল উদ্দিন আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজিদ আথারি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধানসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে আসেননি ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাত ৮:৩০টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন শুরু হয়। এর আগে রাত ৮:২০ জোটের সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলুল করিম মারুফ। এদিকে রাত ৮:১৫ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, নির্বাচনী সমঝোতা বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে শুক্রবার ১৬ জানুয়ারি বিকেল ৩টে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। বাংলাদেশ যতদিন থাকবে, ইতিহাসের প্রতিটি অধ্যায়ে বেগম খালেদা জিয়ার নাম লেখা থাকবে। তার মৃত্যুতে সময় এবং আগামীর মৃত্যু হয়নি, বরং খালেদা জিয়ার আদর্শই হবে ভবিষ্যৎ বাংলাদেশের চালিকা শক্তি। শুক্রবার ১৬ জানুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির মরহুম চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভায় এসব কথা বলেন বিশিষ্টজনেরা। এই আয়োজনে বিএনপি বা বেগম খালেদা জিয়ার পরিবারের কেউ বক্তব্য রাখেননি। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জেড.আর. মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভার প্রধান উদ্যোক্তা ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুবুল্লাহ।
বেলা ৩টায় শুরু হওয়া শোকসভায় রাজনীতিবিদ, বিভিন্ন দেশের কূটনীতিক, লেখক, গবেষক, ধর্মীয় ও পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক ও পেশাজীবী সংগঠনের শীর্ষ ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। শোকসভায় বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ইসলাম, দৈনিক জায়জায় দিনের সম্পাদক শফিক রেহমান, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসর নুরুদ্দিন খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, নিউ এজ সম্পাদক নুরুল কবির, দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড হোসেন জিল্লুর রহমান, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সভাপতি এ কে আজাদ, অর্থনীতিবিদ ও পাবলিক পলিসি বিশ্লেষক ড দেবপ্রিয় ভট্টাচার্য, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, ব্রিটিশ আইনজীবী ও মানবাধিকার নেত্রী আইরিন খান, সিনিয়র আইনজীবী ড শাহদিন মালিক, খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে বিশপ সুব্রত বি গোমেজ, আইসিসিবির প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম ফায়েজ, শিক্ষাবিদ ড তাসনিম আরেফা সিদ্দিকী, কূটনীতিক আনোয়ার হাশিম, গবেষক ও অর্থনীতিবিদ প্রফেসর ড রাশেদ আল তিতুমির, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান প্রফেসর ডা এফ এম সিদ্দিকী, ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের মালিক ও ব্যবসায়ী সিমিন রহমান, বিপিকেএসের সিইও এবং ডিপিআইয়ের প্রেসিডেন্ট আব্দুস সাত্তার দুলাল, লেখক ও চিন্তক ফাহাম আব্দুস সালাম, ব্যারিস্টার রাজা দেবাশিস রয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড আনোয়ারুল্লাহ চৌধুরী প্রমুখ। শোকসভার শুরুতে শোকগাথা পাঠ করেন নাগরিক শোকসভার সমন্বয়ক সালেহুদ্দিন। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া যখন ভুয়া মামলায় সাজাপ্রাপ্ত হন তখন তার পক্ষে কেউ কথা বলেননি। তার বিচারটি ছিল অদ্ভুত ও জঘন্য। তখন এই বিবৃতি নিয়ে অনেক গণমাধ্যমে গিয়েছি, কিন্তু কেউ তা ছাপাতে সাহস করেননি। সময়ের ব্যবধানে একজন নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজন বিতাড়িত ভূমিতে। বেগম খালেদা জিয়া সৎ ও সাহসী ছিলেন। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তাকে ধারণ করতে হবে। সাবেক সাংবাদিক শফিক রেহমান বলেন, আমরা একটি সংকটকালীন মুহূর্তে আছি। যে কোনোভাবেই হোক 12ই ফেব্রুয়ারির নির্বাচন যেন হয়। আমিও সেটা চাই। ভোটকেন্দ্রে সবাই যেতে হবে উৎসব মুখরভাবে। ভোটের পরিবেশ যেন বিঘ্নিত না হয়। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে হবে। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, আমি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি। বেগম খালেদা জিয়ার আমলে তার সাথে একাধিকবার দেখা করেছি। তিনি উৎসাহিত করতেন। গণতন্ত্রে তার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বিগত সরকার তাকে নানাভাবে নির্যাতন করেছে। এত কিছু করার পরও 7 আগস্ট তিনি আমাদের যে বাণী দিয়েছেন তা তার উদারতার পরিচয় বহন করে। তিনি বলেছেন, ধ্বংস নয়, ভবিষ্যতের ভালোবাসা ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার কথা বলেছেন। খালেদা জিয়ার এই বাণীকে যেন আমরা লালন করি। খালেদা জিয়ার জানাজার প্রসঙ্গ তুলে নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, সেদিন বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বিএনপির এক নেতা লাখ লাখ মানুষকে কথা দিয়েছিলেন যে তাদের রাজনীতি খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে। এ কথা রাখতে বিএনপিকে অনুরোধ করেন তিনি। নুরুল কবির বলেন, খালেদা জিয়া কেবল একটি জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, তিনি সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, যা দল মত নির্বিশেষে লাখ লাখ মানুষের জানাজায় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, মানুষ ও রাজনৈতিক নেত্রী হিসেবে খালেদা জিয়ার যে গুণটি আমাকে বরাবরই আকৃষ্ট করেছে তা হল তার রুচিশীলতা ও পরিণতিবোধ। বিশেষ করে এমন এক সময়ে যখন দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংস্কৃতিতে শালীনতা ও সংযমের ঘাটতি প্রকট ছিল, তখন আমি লক্ষ্য করেছি তিনি নিরন্তর ও বিনা ব্যতিক্রমে একজন রাজনীতিবিদ হিসেবে নিজের উপর ও তার পরিবারের উপর রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে যে আঘাত ও দুর্ভোগ নেমে এসেছে সেসবের প্রতিক্রিয়ায় তিনি কখনোই প্রকাশ্যে নিজের বেদনা, ক্ষোভ কিংবা নিন্দাসূচক কোনো বক্তব্য উচ্চারণ করেননি। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার ও সংগ্রামের পতাকা আজ তারেক রহমানের হাতে ন্যস্ত হয়েছে। এটি যেমন গর্বের বিষয়, তেমনি এক গভীর দায়িত্ব ও চ্যালেঞ্জেরও বিষয়। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের সন্তান হওয়া নিঃসন্দেহে গর্বের, কিন্তু একই সাথে এটি একটি ভয়ের ও শঙ্কারও বিষয়। কারণ বাংলাদেশের মানুষ সব সময় তারেক রহমানকে তার বাবা ও মায়ের সাথে তুলনা করবে। এই তুলনা অত্যন্ত কঠিন যে কোনো মানুষের জন্য।
তিনি আরও বলেন, বাংলাদেশের গত ৫৫ বছরের ইতিহাসে মাত্র ২ জন নেতানেত্রী জন্মেছেন যাদের সমতুল্য হওয়া কঠিন, আর তারা যদি বাবা মা হন তাহলে সেই সন্তানদের জন্য দায়িত্ব আরও অনেক বেশি কঠিন হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পংক্তি উদ্ধৃত করে মাহমুদুর রহমান বলেন, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে বলেন, আল্লাহ যেন তারেক রহমানকে এই ঐতিহাসিক পতাকা বহন করার শক্তি ও সামর্থ্য দান করেন। ড মাহবুবুল্লাহ বলেন, মানুষ বেগম জিয়াকে অনন্তকাল স্মরণ করবে, কারণ দেশের জন্য তার ত্যাগ ও নিষ্ঠা অপরিসীম। তিনি এ দেশের মানুষ, গাছ, লতাপাতা ও পানি ভালোবাসতেন। বলতেন, দেশের বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। বিদেশে আমার কোনো ঠিকানা নেই। বেগম খালেদা জিয়ার মৃত্যু হলেও তার আদর্শ চির অম্লান হোক। আল্লাহ আমাদের নেত্রীকে বেহেশত দান করুন। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার সময়টাকে ৩টি দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। এক কঠিন মুহূর্তে রাজনৈতিক উত্থান পর্ব, তখন তিনি ছিলেন আপসহীন। সরকার গঠন, এই সময় তার সাফল্য ও ব্যর্থতা আছে। আর ২০০৭ সাল থেকে আন্দোলন সংগ্রামে ছিলেন। তার সবচেয়ে বড় পরিচয় দিতে হবে, তিনি নিরপেক্ষ পদ্ধতিতে নির্বাচনে প্রথম প্রধানমন্ত্রী। লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম বলেন, বিএনপি ২০ বছর অত্যাচারের পর ও জনগণের ভালোবাসায় টিকে রয়েছে। এর মূল কারণ বেগম জিয়ার দৃঢ়চেতা রাজনীতি। ব্যবসায়ী সিমিন রহমান বলেন, বেগম জিয়া মানুষ হিসেবে আপসহীন ছিলেন। দেশের অর্থনীতিতে তার অবদান ছিল। তিনি বলতেন, ব্যবসা করতে হবে নৈতিকতার সাথে। আমার বাবা লতিফুর রহমানের কাছ থেকে শুনেছি, বেগম খালেদা জিয়া সঠিকভাবে ব্যবসা করতে বলেছেন। তার জান্নাত কামনা করছি। অর্থনীতিবিদ প্রফেসর রাশেদ আল তিতুনির বলেন, বেগম খালেদা জিয়ার সময়ে অর্থনীতির কাঠামোগত রূপান্তর ঘটেছে, শিল্পায়ন হয়েছে। সভাপতির বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জেড.আর. মোদাচ্ছির হোসেন বলেন, বাংলাদেশে রাজনৈতিক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম খালেদা জিয়া। তিনি সাধারণ রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন রাজনৈতিক আদর্শ। ব্যক্তিগতভাবে ছিলেন অসাধারণ দৃঢ়চেতা। কঠিন সময়েও চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, ধ্বংস নয়, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আমার বিবেচনায় তিনি বিচক্ষণ। রাষ্ট্রের পক্ষ থেকে খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মানজনক উপাধি দেওয়ার দাবি জানাই। নাগরিক শোকসভায় শ্রোতাদের সারিতে স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত থাকলেও বক্তব্য রাখেননি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপির কোনো নেতাও বক্তব্য রাখেননি। শোকসভায় বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন, ড আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, সেলিমা রহমান, ডাক্তার জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসর ফজলে ইলাহি আকবর, চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ সিনিয়র নেতারা। এছাড়াও যুগপথের শরিকদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড মুস্তাফিজুর রহমান ইরান ও গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী। শোকসভায় যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহায়ক অধ্যাপক আলী রিয়াজ ও মনির হায়দার প্রমুখ।